ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার ব্যথায় ব্যথায় জর্জরিত। কেউ বা আবার তীব্র থেকে তীব্রতর ব্যথা, বিশেষ করে ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, হাতে পায়ে, মাজায়, কোমরে কিংবা হাতে পায়ে বিভিন্ন প্রকার ব্যথায় জর্জরিত। আসলে কি কারণে ব্যথাগুলো হয়? আসলে আমাদের যে সমস্ত ব্যথা হয় এগুলো নার্ভের ব্যথা কিনা, কিংবা কেউ কেউ বা আবার নার্ভের ব্যথায় শঙ্কিত, ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। নার্ভের ব্যথাগুলো আসলে কেমন প্রকৃতির হয়? নার্ভের ব্যথা হলে কি কি সমস্যা হয়? নার্ভের ব্যথার লক্ষণগুলো কি? এরকম নানান প্রশ্নগুলো সাধারণত প্রতিনিয়ত আপনার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। অতিরিক্ত দুশ্চিন্তায় আপনি একদম খাবার দাবার খাওয়া বাদ দিয়ে দিয়েছেন, কিংবা টেনশনে আপনি সময় মতো সঠিক শরীর চর্চা না করার কারণে আপনি অসুস্থ হয়ে পড়ছেন দিনকে দিন। এই বিশেষ সমস্যাটির লক্ষণ এবং এটি আসলে সমস্যা হলে কি কি বিশেষ বিশেষ লক্ষণগুলো প্রকাশ পেয়ে যায় শরীরে, সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন সেই সমস্ত বিষয়গুলো। এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখে নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। নার্ভের সমস্যার লক্ষণগুলো হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম। এটি সাধারণত স্নায়ু একটি বিষয়ক রোগ, অর্থাৎ স্নায়ু রোগ। এটি হাত ও পায়ে ব্যথা অনুভূত হয়, যার কারণে হাতে পায়ের ব্যথাগুলো তীব্র থেকে তীব্রতর। কারো কারো কাঁধে পিঠে ব্যথা হতে পারে। কাঁধে পিঠের ব্যথাটি সাধারণত অনেক সময় হাতে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে দিতে পারে, বা হাতে পায়ের দিকে ব্যথাগুলো সাধারণত পরিবর্তিত হতে পারে। লং টার্ম ধরবে এই রোগের চিকিৎসা নিতে হয়, না হলে লং টার্ম চিকিৎসা সঠিকভাবে না হলে এটি সাধারণত নিয়ন্ত্রণে আসে না। কারো কারো ক্ষেত্রে ট্রমা বা স্পাইনাল কর্ডে যদি ইনজুরি হয়, বা অ্যাক্সিডেন্ট জনিত কারণে যদি স্পাইনাল কর্ডে ইনজুরি হয়, স্পাইনাল কর্ডে ইনজুরির কারণেও কিন্তু ব্যথা গ্রো করতে পারে। কারো ক্ষেত্রে আবার অতিরিক্ত মাত্রায় ব্যথা তীব্র হতে তীব্রতর, এবং কারো আবার অতিরিক্ত ব্যথার কারণে সাধারণত হাতের মাংসপেশি কিংবা মাংসপেশি শিথিল হয়ে যায়। কারো বা ঘাড় পিঠ দিয়ে ব্যথা ছড়িয়ে সারা শরীরে চলে যায়। কারো কারো বা অতিরিক্ত মাত্রায় ব্যথা নামনেস হয়ে গেছে, অর্থাৎ অসাড় হয়ে আসা হাত পা, এরকম সমস্যাগুলো গ্রো করে যে জায়গায় আক্রান্ত। কারো ক্ষেত্রে আবার অতিরিক্ত সংক্রমণ, অর্থাৎ কারোর যদি বড় ধরনের কোনো সংক্রমণ থাকে, এ ধরনের সংক্রমণের কারণেও কিন্তু নার্ভের সমস্যা হতে পারে। এছাড়াও গুলিয়ান, সাধারণত বেরি সিনড্রোম, এটি এই রোগটি হলেও কিন্তু নার্ভের সমস্যাগুলো গ্রো করে। এছাড়াও অ্যালকোহলিক নিউরোপ্যাথি যাদের, সাধারণত তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো গ্রো করতে পারে, লম্বা সময় ধরে নার্ভের সমস্যা চলতে পারে। এছাড়াও নামনেস অবস্থা, অর্থাৎ হাতে পায়ে অসাড় হয়ে আসার মতো ঘটনা। কারো কারো ক্ষেত্রে আবার যদি ট্রমা থাকে তাহলে এরকম সমস্যা হতে পারে। কারো ক্ষেত্রে আবার টিউমার যদি সমস্যা থাকে, শরীরে কোথাও যদি ক্যান্সার সেল থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেড়ে যেতে পারে কিংবা তৈরি হতে পারে। কারো হাতে পায়ে অসাড় হয়ে যাওয়া, হাতে পায়ে ব্যথার সমস্যাটি গ্রো করতে পারে। মাসেল আর্থ্রালজিয়ার রোগ থাকলে তাহলে কিন্তু সাধারণত দুর্বলতা থাকে যদি মাসেলে। এছাড়াও মাসেল অ্যাট্রোফি ডিজিজ থাকলেও কিন্তু এরকম সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা হলে সাধারণত ইলেকট্রিক শকের মতো লক্ষণ দেখা যায়। রোগীর সাধারণত হাতে পায়ে কোনো কোনো জায়গায় যদি আঘাত লাগে, ইলেকট্রিক শক দিলে যেরকম ব্যথা ঝিনঝিন করে ওঠে, এরকম সমস্যা মতো হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে আবার নিউরোলজিক্যাল ডিজিজের কারণে এরকম সমস্যা হতে পারে। কেউ কেউ বা আবার থাইরয়েড হরমোনের যদি ব্যালেন্স ঠিক না থাকে, তাহলে কিন্তু এরকম সমস্যা গ্রো করতে পারে। এছাড়াও কারোর আবার যদি ডিস্কের হাড়ে পিঠে যদি কোনো জায়গায় যদি ডিস্ক পোলার ডিস্কের ক্ষয় হয়, তাহলে দুটি হাড়ের সংযোগস্থলে নার্ভ যদি চাপ লাগে, নার্ভের চাপ লাগলেও কিন্তু সাধারণত এরকম সমস্যাটি গ্রো করতে পারে। এরকম সমস্যা থেকে সুস্থ থাকতে আপনার যদি কোমরে ব্যথা হয়, কোমরে আপনি লাম্বার ক্রসের বেল্ট ইউজ করতে পারেন। এবং এছাড়াও কিছু শরীর চর্চা বিশেষ বিশেষ নিয়ম কানুনগুলো ফলো করলেই, এবং পরিমিত মাত্রায় যে সমস্ত খাবারে ভিটামিন বি1, ভিটামিন বি6 এবং ভিটামিন বি12 বিদ্যমান, এই সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করলেই কিন্তু এই ধরনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। এছাড়াও ভিটামিন বি12, ভিটামিন বি6 এবং ভিটামিন বি2, এই সমস্ত সমৃদ্ধ খাবার, যেমন মুরগির কলিজা, মুরগির ফুসফুস, পাখির কলিজা, এছাড়াও গুর্দা, এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি বিদ্যমান। এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খেলেই কিন্তু আমাদের শরীরে এর ঘাটতিগুলো পূরণ হবে, এবং এর পাশাপাশি আমরা এ ধরনের রোগ থেকে, নার্ভের রোগ থেকে দিব্যি সুস্থ থাকতে পারি, এবং নার্ভের রোগের লক্ষণগুলো জেনে সঠিক নিয়মগুলো মেনে চলার সঠিক একটা উপায় খুঁজে পেতে পারি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। সঠিক নিয়মগুলো জেনে আমরা স্বাস্থ্য সচেতন হবে এবং নিজেরা সুস্থ থাকতে সঠিক নিয়ম কানুনগুলো সম্পূর্ণরূপে ফলো করব। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় স্বাস্থ্য কথার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।